আজকে রান্না হবে ইলিশ মাছ। যে কোটা টোটা শেষ, আসলে কুটে ওখান থেকে তো কেটে আনে, আমি জাস্ট চোখলা বলি, আইসটা তুলে তারপর ক্লিন করি। আজকে এই রান্না হবে, দেখি রান্নাটা দেখাতে পারি কিনা, শস্যও দিতে পারি। দেখানো টাফ হয়ে যায়, এটুকু রান্না করবো, আমরাই তো খাই, বাচ্চারা তো খায় না। আর এটা হচ্ছে মাথা টাথা, এটা রেখে দিছি, আরেকদিন করবো। দেখি কেমন, বলো কে কে এটার মধ্যে কি কোনো সবজি দিব, তরকারি দিব, নাকি এটা চচ্চড়ি হবে? কি বলো? চচ্চড়ি তো মজা, আমাদের কিছু দেয় না, বিশ্বাস করো, খালি কাঁচা পেঁয়াজ, শস্য দিই না, একদম পেঁয়াজ মাখায়া, হলুদ একটু, জাস্ট একটু কারি পাউডার অল্প, আর পেঁয়াজ, কাঁচামরিচ, এই হলুদ, যেটা যেটা দাও, একদম শুকিয়ে ফেলবো। কেমন হলো বলো? এই পর্যায়ে এসে ঢেকে দিই, ঢাকি না, কারণ ইলিশ মাছ ঢাকলে না একটা ঘুমিয়ে দেবো, আর ফ্রোজেন তো আরও। বেগুন দিয়ে ঝোল ঝোল করে, এই দেখো, বলছি না যে এটার সাথে কি দিব, বেগুন দিয়ে ঝোল করছি ইলিশ মাছের। কেমন হয়েছে বন্ধুরা বলো? খুব মজা হয়েছে। এই ছিল আজকের খানা পিনা, সাথে গরম গরম রুটি, সিদ্ধ রুটি, হাতের রুটি। আসসালামু আলাইকুম। এই দেখো গাছ, আজকে হচ্ছে গাছগুলো একটু পরিষ্কার করলাম, তারপরে গাছের এই দেখো পুরাপুরি গোসল করালাম, দেখতে পাচ্ছ, একদম গাছের বাচ্চা হলো একটা দুইটা। এইটাই এখন যাবে আমার। আজকে সবগুলা গাছের যত্ন নিলাম, তোমাদের এইটা দেখালাম, পুরাপুরি গোসল করেছি, দেখছো? মাঝে মাঝে ওদের গোসল করাতে হয়। তারপরে একটু জ্বালায়া গুড়ের চা কে কে খাও বলো? এই যে গুড়ের চা, ধোয়া ওঠা গুড়ের চা, সাথে একটা জিনিস আছে, তারপরে আরো দেখাচ্ছি, সাথে